ফাইনালি চিকেনটা এইরকম দেখতে হবে। পার্কে আমরা দুজনে হাঁটতে হাঁটতে এলাম, তো অনেক পুরনো আমাদের মানে চেনাশোনা দুই ভদ্রমহিলা। পিছনে দেখতে পাচ্ছ হয়তো ওনারা একটা শেডের নিচে বসে আছেন। তো ওই গল্প করতে করতে হঠাৎ করে ওনারাও ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট দেয়ার চাইল্ডস ফিউচার অ্যান্ড অল। তো আমাকে একজন ভদ্রমহিলা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন যে আমি শুনলাম আপনার ওয়াইফের কাছে, সৌমির কাছে শুনেছেন যে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলাম। তো জিজ্ঞেস করছিলেন যে ওকে কি হোটেল ম্যানেজমেন্ট পড়াবো, কারণ আপনি তো পড়েছেন। এখন দেখুন, হোটেল ম্যানেজমেন্ট পড়াটা সোজা, বাট যখন এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা হয় না, এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কিন্তু ইটস নট কাপ অফ টি ফর এভরিওয়ান। সবাইকে তারা হয় না অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট পড়া, কারণ ওই 6 মাসের যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা হয় ওখানে অনেক লোক ছেড়ে চলে যায়। আমার যারা ফেলোজ ছিল, যারা ফেলো মানে আমার কী বলবো ক্লাসমেট ছিল, তারা 80% লেফট। তো আমি এখন না এমন সিবিএসসি মানে ডে বাই ডে রুল চেঞ্জ করছে, মানে কি বলবো, মানে আমরা প্যারেন্টসরা মানে জাস্ট গট প্যানিক। আমার ছেলে তো আইসিএসসি তে ছিল, আমি ওকে ক্লাস 6-এ এনে সিবিএসসি তে ভর্তি করলাম। মানে এবারে যেমন 12-এর কপি চেকিং ওরা কম্পিউটার স্ক্রিনিং এ করছে। এবার ভাবো একটা বাচ্চা হয়তো 20 সিটস লিখেছে, এবার স্ক্রিন টেস্টে একটা সিটস বাদ চলে গেল। হ্যাঁ, হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট? তার তো বাচ্চার ফিউচার গেল। এবার আবার নেক্সট ইয়ারে কি রুলস হবে জানা নেই। মানে একটা বাচ্চাকে নিয়ে কত রকম যে সিবিএসসি এক্সপেরিমেন্ট করছে না, আমরা যখন যারা এখন এই 10, 11, 12 দিয়ে বন্ধ করছি, মানে তাদের জন্য যে একটা বাচ্চা আগে কি হতো, ভালো রেজাল্ট করলে একটা ভালো ফিউচার থাকতো, এখন আর সেটা কিন্তু নেই। কি হবে আসছে দিনে, কে কি করবে, মানে খুব চিন্তা সত্যি করে। এত কম্পিটিশনের বাজার না, কে মানে কার ফিউচার কি হবে নোবডি ক্যান প্রেডিক্ট। এই চিকেনটা না হেলথ ফ্রিকদের জন্য একদমই নয়। এই চিকেনটা না বেশ একটু তেলে রগে ব্যাপারটা। অ্যাকচুয়ালি কি বলতো, একঘেয়ে না চিকেন খেতে খেতে না মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভাল লাগে। আর এই তো যে কদিন একটু ঠান্ডাটা আছে, গরমে তো সেই আবার হালকা পাতলাই খাওয়া হবে, তাই না? আজকে না চিকেনটা একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। তো রোজ একঘেয়েমি লাগে, সোহম এখন একটু বড় হচ্ছে, ওরও একটু নতুন নতুন খেতে ইচ্ছা করে, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে পেঁয়াজগুলোকে খুব সরু স্লাইস করে কাটা পেঁয়াজটাকে না তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ বেরেস্তা বানাবো। এরপর আজকে আমাদের মতন চিকেনটা নিয়ে নিয়েছি। এবার চিকেনটা একে একে হলুদ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এটার একটা মাস্ট মানে নিডেড ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে মেল্টেড বাটার। মানে ব্যাপারটা না বেশ মাখো মাখো হবে, বুঝলে? বেরেস্তা গান পেঁয়াজটাকে না খুব বেশি ব্রাউন করবে না, একটু এরকম ব্রাউনিশ ভাব হবে, তখনই গ্যাসটা অফ করে দেবে। আর একটু লাল লঙ্কা দিলাম, একটু টক দই, এটা দিয়ে ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবো ½ আওয়ার মতো। আমি পুরো পেঁয়াজ বেরেস্তাটা না ওতে দিইনি, এই খানিকটা আমি রেখে দিয়েছিলাম। এটা একটু গোটা গোলমরিচ, একটু গোটা জিরে, এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবো। তেলটাতে একটুখানি দারচিনি ফোড়ন দিয়ে যে ওই ম্যারিনেটেড চিকেনটা আছে ওটাকে দিয়েই ভাজা। এবার এই ম্যারিনেটেড চিকেনটা ওই তেলটাতে দিয়ে একটু ভাজা করব, আর মিক্সিতে এইটা যেটা গ্রাইন্ড করে নিয়েছি এইটা হতে দিয়ে দেবো। এইভাবে ভাজাই করবো চিকেনটা। ফাইনালি চিকেনটা এরকম দেখতে হবে। এই যে আজকে সিম্পল লাঞ্চ, ভেন্ডি সেদ্ধ, স্যালাড আর চিকেন সোহমকে দিলাম খেতে। এবার আমি নেব। হাতে সোয়া চাপ নেই।
হ্যাঁ, একটু ডিমার্টে শ্রুতি মাখানা নেবে, আমি দেখি কিছু যদি গ্রসারি নেওয়ার থাকে নিয়ে নেবো, নিয়ে বাড়ি ফিরবো। সোহম এসে গেছে, বাড়িতেও আছে, শ্রুতি বাচ্চাটাও একা আছে। ডিমার্টে এসে গেছি, কিছু গ্রসারি নিয়ে নি ফটাফট, নিয়ে বাড়ি যাবো। श्रुति यहाँ पे है मतलब इन्होंने अच्छा डेकोरेशन किया। আমাদের গ্রসারি নেওয়া হয়ে গেছে, আমরা ক্যাব করে ওয়েট করছি। শ্রুতি বাচ্চাটা ক্রেচে আছে, ওকে উঠিয়ে তারপর বাড়ি যাবো। রেস্তোরাঁর সেকেন্ড ফ্লোরের জানলা থেকে হঠাৎ বাইরে চোখ পড়তেই দেখলাম আর্লি 90s অ্যান্ড মিড 80s-এর একটা ভীষণ প্রিমিয়াম কার ব্র্যান্ড প্রিমিয়ার পদ্মিনী বাইরে দাঁড়িয়ে আছে। সে তখন থেকে হয়তো মনে দানা বাঁধতে শুরু করে যে বড় হয়ে আমি একটা গাড়ি কিনবো, ঠিক এরকম। ঠিক ওরকমটা না হলেও পরে কিন্তু গাড়িটা কিনতে পেরেছি। একদিন গল্প শোনাবো, শোনো।